আল কোরআন যারা যথাযথভাবে তেলাওয়াত করে তাহারা ইহাতে বিশ্বাস করে, আর যাহারা ইহা প্রত্যাখ্যান করে তাহারাই ক্ষতিগ্রস্ত। পৃথিবীর মধ্যে এক নাম্বার বই বা কিতাব আল কোরআনুল কারীম। পৃথিবীর মধ্যে যত বই আছে তার মধ্যে আল কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয় এবং সবচেয়ে না বুঝে পাঠ করা হয় এই আল কোরআন। না বুঝে পাঠ করার বইয়ের মধ্যে এক নাম্বার হচ্ছে আল কোরআন। অধিকাংশ মানুষ শুধুমাত্র আল কোরআন না বুঝে পাঠ করে, আর দুনিয়ার যত বই আছে সব বুঝে বুঝে পাঠ করে, শুধুমাত্র আল কোরআন না বুঝে পাঠ করে। অথচ আল্লাহ বলছেন যথাযথভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি কোরআন পড়লেন কিন্তু বুঝলেন না, এটা যথাযথ হয় না। কোরআন না বুঝে পাঠ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কোরআন না বুঝে পাঠ করলে ক্ষতিগ্রস্ত হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত 121, আপনারা দেখে নেবেন। সেখানে আল্লাহ বলছেন যে এই কোরআন যাহারা যথাযথভাবে তেলাওয়াত করে তাহারাই ইহাতে বিশ্বাস করে, আর যাহারা এটাকে প্রত্যাখ্যান করে। যথাযথভাবে পাঠ করার কথা আগে বলছেন, পরে বলছেন যদি প্রত্যাখ্যান করে তাহলে তাহারা ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমাদেরকে বুঝে বুঝে কোরআন পাঠ করতে হবে, এটা বাধ্যতামূলক। প্রিয় বন্ধুগণ, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআনের অর্থটা জানতে চায়, আল্লাহ কি মেসেজ দিয়েছেন মানুষের উদ্দেশ্যে সেটা বুঝতে চায়। এই যে জানা বোঝার আগ্রহ বা উৎসাহ, এই জানা বোঝার আগ্রহ বা উৎসাহটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে একদল কিছু মানুষ আছে যারা ধর্ম ব্যবসায়ী। তাদের কাছে এই একটি মাত্র অবলম্বন আছে, কোরআনের অর্থটা। এই অর্থটা যদি সবাই জেনে যায় তখন তাদের কাছে আর কিছু থাকে না, তখন মানুষ আর তাদের কাছে কেউ যাবে না, তাদের পদবিটা আর থাকে না, তখন তারা খাবে কি? এই একটি মাত্র ভয়, তারা খাবে কি? অথচ আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা সালাতের পর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিকের সন্ধানে। এটাই আল্লাহর নিয়ম। আল্লাহ বলছেন অর্থাৎ নামাজের পর তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিকের সন্ধানে। ছিটিয়ে পড়া মানে কি? যে যে কাজ করে সে সেই কাজে চলে যাবে। কেউ খেতে বা মাঠে কাজ করলে সে মাঠে চলে যাবে, যে রিক্সা চালায় সে রিক্সা নিয়ে যাবে, যে চাকরি করে সে চাকরিতে যাবে, যে ব্যবসা করে বিভিন্ন ব্যবসা, মুদি ব্যবসা, বিভিন্ন যে ব্যবসা করে সে তার ব্যবসায় চলে যাবে। একমাত্র ধর্ম ব্যবসায়ীরা ওরা কোথাও যেতে চায় না। তারা যাবে কোথায়? তারা তো এই দুনিয়াতে অন্ধ। আল্লাহ বলছেন যারা দেখেও না দেখার ভান করে, কোনো কিছুকে আড়াল করার চেষ্টা করে, তারা অন্ধ। তাদেরকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উচ্ছেদ করানো হবে। তখন তারা বলবে, হে আল্লাহ, আমরা তো দুনিয়াতে চক্ষুবান ছিলাম, আমাদেরকে অন্ধ অবস্থায় উচ্ছেদ করালে কেন? আল্লাহ বলবেন, তোমরা এই কাজগুলো গোপন করেছিলে, দেখেও না দেখার বান করেছিলে। এই যে আয়াতগুলি আল্লাহ বলছেন স্পষ্টভাবে, সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করার জন্য ধীরে ধীরে স্পিডে কোরআন তেলাওয়াত করলে শব্দগুলো স্পষ্ট হয় না। এই জন্য আল্লাহ বলছেন ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করার জন্য যথাযথভাবে মানে আপনি কোরআন পড়লেন কিন্তু কিছু বুঝলেন না,
এটা যথাযথ হয় না। আবার আপনি কোরআন পড়লেন, বুঝলেন, কিন্তু মানলেন না, তাও যথাযথ হয় না। তার মানে আপনাকে কোরআন যতটুকু পড়বেন ততটুকু বুঝতে হবে এবং সেটা মানতে হবে, তখনই হবে এটা যথাযথ। আর দেখবেন তারা কোরআন পড়তে উৎসাহ দেয় না, যদিও উৎসাহ দিয়ে থাকে তাও বলে বোঝা লাগবে না। এখানেই তো বোঝা যায় যে এটা তাদের বাটপারি বা চিটারি। আল্লাহ বলছেন বোঝার জন্য, যে বিষয় তোমরা বোঝো না সেই বিষয় অনুসরণ করতে আল্লাহ না করছেন। তার মানে কোরআনকে অনুসরণ করতে না করছেন তা না, অর্থাৎ যেটা বুঝি না সেটা অনুসরণ করবে না। তার মানে কি কোরআন বুঝতে না পারেননি, কিন্তু ভুল বুঝতে চলবে না। ভুল বুঝলে আপনি ভুল পথে চলবে। আল্লাহ বলছেন যথাযথভাবে কোরআন তেলাওয়াত করো, যদি তোমরা ইহা প্রত্যাখ্যান করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আপনারা দেখে নেবেন সূরা বাকারা আয়াত 121। বন্ধুগণ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যথাযথভাবে কোরআন তেলাওয়াত করার জন্য বারবার আমি বলছি একই কথা। আর আল্লাহ বলছেন যে তোমরা রাতের 1/3 কোরআন তেলাওয়াত করো। রাতের 1/3 কোরআন তেলাওয়াত করতে আল্লাহ বলছেন। একটা রাতকে যদি 3টা ভাগ করি, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 12 ঘন্টা, এই 12 ঘন্টার 3 ভাগ করলে হয় 4 ঘন্টায়, এক ভাগ হয় 4 ঘন্টা। আল্লাহ 4 ঘন্টা পড়তে বলছেন। আল্লাহ যেহেতু ঘন্টা বলেননি, আল্লাহ বলছে 3 ভাগের 1 ভাগ, 1/3। তাহলে 4 ঘন্টা আল্লাহ পড়তে বলছেন। আমরা কি কখনো 4 ঘন্টা কোরআন পড়ি না, অথচ কোরআন পড়া বাধ্যতামূলক। এটা ফরজ মানে হচ্ছে বাধ্যতামূলক। কিন্তু আমরা জীবনে এমন মানুষের জীবনে কখনোই কোরআন পড়ি না। যদিও আমাদের মধ্যে কেউ পড়তে চায়, তখন তাকে না বোঝার উৎসাহ দেয়। না বোঝার উৎসাহ দেওয়া মানে কি? এটা তো শয়তানের কাজ। অবশ্যই আপনাকে বুঝে পড়তে হবে। বন্ধুগণ, এই 24 ঘন্টার মধ্যে, দৈনিক 24 ঘন্টার মধ্যে আমরা অনেক কাজ করি। তার মধ্যে একটি কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করি। এখানে আমাদের 5 মিনিট সময় লাগে, এবং আমরা গোসল করি, ওখানে আমাদের 20 মিনিট সময় যায়। এই কাজগুলো কি জন্য করি? একদিন ভালো থাকার জন্য। পরের দিন পুনরায় আবার এই কাজগুলো করতে হয়, না করলে ওই দিনটা ভালো যায় না। এগুলো তো আমরা ঠিকই প্রতিদিন করতে হয়, নিজেদের তাগিদেই আমরা করি একদিন ভালো থাকার জন্য। অথচ অনন্তকাল জান্নাতে থাকার জন্য আমরা কি কোরআন তেলাওয়াত করি না? অথচ ঠিকই আমরা দৈনিক 24 ঘন্টার মধ্যে এই আধা ঘন্টা বা 1 ঘন্টা অথবা প্রতিদিন আমরা 1টা-2টা করে কাপড় ধৌত করি, ওই দিনটা যাতে ভালো যায়। কিন্তু পরের দিন আবার এই কাপড়টা আবার ধৌত করা লাগে। এইগুলা কাজ আমরা ঠিকই করি একদিনের জন্য। আর অনন্তকাল যেখানে আমরা থাকবো, সেখানে থাকার জন্য কি দৈনিক কোরআন অন্তত 10 মিনিট করে যদি আমরা পড়তাম, তাহলে 10টা আয়াত আমরা জানতে পারতাম, 10টা বিষয় জানতে পারতাম 10 মিনিট পড়লে। তাহলে 1 মাসে হয় 300 মিনিট, তাহলে 300 বিষয় জানতে পারতাম, 300 আয়াত। পরের মাসে আরো 300, তাহলে 600 হয়ে গেল। তারপরে মাসে আরো 300, 900 হয়ে গেল। এইভাবে যদি আমরা কন্টিনিউ কয়েক মাস কোরআন তেলাওয়াত করতাম, তাহলে পুরা কোরআনের বিষয়গুলো আমরা জানতে পারতাম। কোরআনের মধ্যে আছে 6000+ কিছু আয়াত। তাহলে এটা তো 1 বছর লাগে না, আমরা কোরআনের কমপ্লিট কোরআন আমরা জানতে পারতাম। যদি আমরা কমপ্লিট কোরআন আমরা জানি, তাহলে আমাদেরকে কেউ ধোঁকা দিতে পারবে না। এক আয়াত বলবে, অন্য আয়াতে আড়াল করে রাখবে, এটা তারা পারত না। এই জন্য আমাদেরকে সকলেরই কোরআনটা জানা জরুরি। আর বন্ধুগণ, আরেকটা কথা মনে রাখবেন যে কোরআন নেতাকে
কোরআন নেতাকে পরিচালনা করবে। যদি নেতা কোরআন পরিচালনা করে তাহলে জাতি ভুল পথে চলে যাবে। অবশ্যই কোরআন অনুযায়ী নেতাকে চলতে হবে, কিন্তু নেতা অনুযায়ী যদি কোরআন চলে তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে। বিষয়টা মনে রাখতে হবে বন্ধুগণ। এই কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যথাযথভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, সুস্পষ্টভাবে কোরআন পড়তে হবে। ধীরে ধীরে স্পিডে কোরআন পড়লে শব্দগুলা স্পষ্ট হবে না, এই জন্য ধীরে স্পষ্টভাবে কোরআন পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন, পৃথিবীর মধ্যে যত ভাষা আছে প্রায় অধিকাংশ বড় বড় দেশের যে লোক সংখ্যা বেশি, অধিকাংশ দেশের ভাষায় কোরআনের কপি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার যার ভাষায়। আল্লাহ ঠিকই মানুষের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন যার যার ভাষায়, কিন্তু আমরা কখনো পাঠ করতেছি না। এটা যেন আমরাই দায়ী। আমরা কোরআন সম্বন্ধে এবং ধর্ম সম্বন্ধে গাফিল বা গাফিলতি করি, এটা করা যাবে না। প্রিয় বন্ধুগণ, যার যার মাতৃভাষায় কোরআন তেলাওয়াত করুন। আপনি আরবি পারলে ভালো, আরবি পারলে আরো ভালো, কিন্তু আরবি পারলে কিন্তু এই ভাষাটাকে আপনি নিজের ভাষায় আয়ত্ত করতে হবে। আরবিটা আরবি ভাষা বললে কিন্তু সেটা আপনার মায়ের ভাষা বা নিজের ভাষায় সেটা বুঝতে হবে যে মেসেজটা কি। শুধু আরবি পড়লে তো আপনি অন্ধ, যে নিজের ভাষা হারিয়ে ফেলে সে নিজেও হারিয়ে যায়। এই জন্য নিজের ভাষায় একটা অন্য একটা ভাষা নিজের ভাষায় আয়ত্ত করতে হবে, তাহলে এই মেসেজটা বোঝা যাবে যে আল্লাহ কি বার্তা দিয়েছেন মানুষের উদ্দেশ্যে। প্রিয় বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বে আগামী 7 দিনের মধ্যে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।